দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ার মধ্যেই সরকারের কাছে নিরাপত্তা, গানম্যান ও আগ্নেয়াস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন বেশ কয়েকজন রাজনীতিবিদ। কেউ চেয়েছেন পুলিশের একটি দল, কেউ বা অস্ত্রধারী দেহরক্ষী, আবার কেউ চেয়েছেন সরাসরি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, এখন পর্যন্ত ১৫ জন রাজনীতিবিদ নিরাপত্তা বা অস্ত্রের লাইসেন্স চেয়ে আবেদন করেছেন। সংখ্যাটি দিন দিন বেড়েই চলেছে। সেই সাথে প্রায় ২৫ জন সরকারি কর্মকর্তা অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে ১ যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক গানম্যান ও বাসভবনে সশস্ত্র পুলিশ মোতায়েনের আবেদন করা হয়েছে। এছাড়া নিরাপত্তা চাওয়া হয়েছে জাতীয় পার্টির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু, এলডিপির সভাপতি কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব ইউনুস আহমেদ শেখের জন্য। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জাতীয় দৈনিক পত্রিকা প্রথম আলোকে জানান, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদীকে গুলি করার ঘটনার পর রাজনীতিবিদদের মধ্যে নিরাপত্তা চাওয়ার প্রবণতা হঠাৎ করেই বেড়ে গিয়েছে। তিনি বলেন, কে অস্ত্র পাবেন, কে গানম্যান পাবেন, এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চলতি সপ্তাহেই বৈঠকে বসবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট হবে ১২ ফেব্রুয়ারি, প্রচার শুরু ২২ জানুয়ারি। এর মধ্যেই ১২ ডিসেম্বর পুরানা পল্টনে গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদী। তিনি ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ হত্যাকাণ্ডের প্রধান আসামি ছাত্রলীগের সাবেক নেতা ফয়সাল করিম, যাকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ। এই প্রেক্ষাপটে নিরাপত্তা ইস্যু রাজনৈতিক অঙ্গনে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে। জামাতে ইসলামের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর কারণে দলের আমিরের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে আবেদন করা হয়েছে। অন্যদিকে কর্নেল অলি আহমেদ বলেন, আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মাসখানেক আগে আবেদন করেছি, কিন্তু এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। জুনায়েদ সাকি বলেন, রাজনৈতিক ব্যক্তিদের জন্য পরিকল্পিতভাবে হুমকির পরিবেশ তৈরি হয়েছে, তাই নিরাপত্তা চেয়েছি যাতে সরকারের দায়বদ্ধতা থাকে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢালাওভাবে অস্ত্রের লাইসেন্স দিলে অপব্যবহারের ঝুঁকি থাকে, তাই যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনের সময় সাধারণত বৈধ অস্ত্র জমা নেওয়ার নির্দেশ দেয় ইসি। তবে এবার এখনও এমন নির্দেশনা আসেনি, বরং সরকার অস্ত্র লাইসেন্স দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আইন অনুযায়ী ভোটের আগে ও পরে মিলিয়ে ৯৬ ঘণ্টা কোনো বৈধ অস্ত্র প্রদর্শন করা নিষিদ্ধ। নির্বাচনের মাঠে নামার আগেই রাজনীতিবিদদের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা আতঙ্ক স্পষ্ট করে দিচ্ছে, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিযোগিতা নয়, বরং নিরাপত্তা ও স্থিতিশীলতার বড় পরীক্ষা। অস্ত্র, গানম্যান ও পুলিশ পাহারার আবেদন যত বাড়ছে, ততই প্রশ্ন উঠছে, ভোটের রাজনীতি কি আরও ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে কিনা। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।